কেমন আছো বন্ধুরা? আজকে আমি করব পমফ্রেট ফ্রাই। তার জন্য দেখো নিয়ে নিয়েছি 3টে পমফ্রেট, আর নিয়েছি এখানে আছে রসুন, একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা, একটু আদা, একটু পেঁয়াজ, আর দেবো একটু ধনেপাতা। এগুলো আমি কিন্তু সব মিক্সিতে গুঁড়িয়ে নেব। একটা মিক্সিং বোলের উপরে আদা, আচ্ছা রসুন 5 কোয়া মতো, একটা ছোট্ট টমেটো, 4টে কাঁচা লঙ্কা, আর একটা পেঁয়াজ। যেহেতু 3টে মাছ সেহেতু একটা পেঁয়াজই যথেষ্ট। আর ধনেপাতাটা একটু বেশি দেব। কি করব, একটু ঘোরানোর সময় একটু লবণ দিয়ে নেব। মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা কি করব বলো তো, এই পমফ্রেট মাছটার সাথে মাখিয়ে নেব। হলুদ না দিলেও হয়, কিন্তু আমি একটুখানি হলুদ দেবো, যেহেতু মাখিয়ে নেইনি একটুখানি হলুদ দেবো। এই যে দেখো চিড়ে দিয়েছে, এগুলোর মধ্যে একটু ভালো করে করে 2 হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। লবণ একটু আমি দিয়েছি, আর একটু দেব। একটু দেব জিরে। এটা নুন কিন্তু সামান্যই দেব, কারণ এটা কিন্তু ঝোল হবে না, এটা কিন্তু একদম ফ্রাই হবে। আর নুন কিন্তু ব্যালেন্স করতে হবে, যার জন্য এটাকে একটু লবণটা ঠিক মতো দিতে হবে। একটুখানি সামান্য তেল দেবো, সামান্য তেল বসিয়ে দিয়েছি। ধিমে তালে এটাকে করব। এটা ঝোল কারি আমাদের বাড়িতে নানা রকম ভেজিটেবিল দিয়ে হয়, এটাও হয়, খুব ধিমে তালে করতে হবে। আমি একটুখানি মশলাটা রেখে দিলাম, এটা আমি ওপরে উল্টানোর পরে আবার দেব। এবার বাকি মশলাটা দিয়ে দেবো। এটা কিন্তু দারুণ খেতে হয়, সুন্দর খেতে, তোমরা করে দেখবে একবার। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, বুঝেছো? মাছটা একদম মানে পারফেক্ট হয়েছে। একটু উল্টে দেবো, আর সামান্য হবে, হয়ে এসছে। এটা তোমরা বাড়িতে করে দেখবে, খাবে, একটা দারুণ মানে টেস্ট। তুমি ভাতের সাথে এত সুন্দর হয় না এটা খেতে। আর একটু হবে, তাহলেই একদম হয়ে যাবে। আমার এই মাছ একদম রেডি। তোমাদের যদি একটু ভালো লাগে লাইক করো, শেয়ার করো। আশা করি তোমরা এইভাবে বানালে তোমাদের খুব ভালো লাগবে। আর এই সুন্দর রেসিপিটা তোমরা শেয়ার করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।